সুরঙ্গমা তার কেসটা কোর্টে তোলে। তার পক্ষ নিয়ে দীপ্তজিৎবাবু অর্থাৎ আরণ্যকের বাবা করতে থাকেন সওয়াল জবাব। রঞ্জন প্রসাদজিরও একজন উকিলবাবু আছেন। বিচারক বলেন, আপনারা শুরু করুন, কেসটা উনি শুনতে চান। শুরু করেন দীপ্তজিৎবাবু। সুরঙ্গমা আর সুদর্শনা দুই কাজিন সিস্টার। সুরঙ্গমা নাচের জগতে একজন প্রতিষ্ঠিত। তাকে দেখে রোল মডেল করে নাচ শিখতে ইচ্ছুক হয়েছিল সুদর্শনা। যখন এই কথাটা রোশনাই শুনেছে তখন ও বলেছে, অবজেকশন, আমার মা বড় নৃত্যশিল্পী ছিল, কাউকে রোল মডেল করে বড় হওয়ার তার ইচ্ছে ছিল না। আপনারা এটা করবেন না, একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করবেন, এটা আমি কিছুতেই মেনে নেব না। ওকে থামতে বলা হলো, অসম্মানজনক কথা বলতে বারণ করা হলো উকিলবাবুকে। উনি আবার শুরু করলেন, বিভিন্ন তথ্য প্রমাণ দিতে থাকলেন। বিচারক মশাই সব শুনছেন যে সুরঙ্গমা কিভাবে রঞ্জন প্রসাদজির কাছে নৃত্যের তালিম নিচ্ছিলেন। রঞ্জন প্রসাদজি শুধু একজন নাম না, গোটা জগৎ তার দিকে তাকিয়ে। তাই সুরঙ্গমাও চাইছিল এইভাবে নৃত্য শিখে জগতে নাম করবেন। সেই জন্য উনি রঞ্জন প্রসাদজির কাছে তালিম নিচ্ছিলেন। সুদর্শনা রঞ্জন প্রসাদজির প্রতি দুর্বল হয়ে পড়ত। এই কথাটা রঞ্জন প্রসাদজি জানলেও উনি সুরঙ্গমাকে পছন্দ করতেন, আর সুরঙ্গমাও সেই সুযোগটা নিত। সুরঙ্গমাও গুরুজিকে একটা ভালোবাসে যে সেই আওয়াজটা দিয়েছিল। দেখেছিলাম দুজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ভালো থাকার কারণে একে অপরকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু সুরঙ্গমা বলে যে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, সেই জন্য এক পূর্ণিমার রাতে বিয়ে করে দুজনে। এগুলো রঞ্জন প্রসাদজির উকিলবাবু প্রমাণগুলো দিচ্ছেন। চুপচাপ তাকিয়ে আছে সুরঙ্গমা, যে সত্যি কথা প্রকাশ হয়ে যাচ্ছে। মা যে অবজেকশন দিয়েছে সুরঙ্গমা, যে সব মিথ্যে কথা, ডাহা মিথ্যে, ওনাকে বসতে বলা হয়েছে, তথ্য প্রমাণ দিতে বলা হয়েছে উকিলবাবুকে। আপনি যে এত বড় কথা বলছেন তার সপক্ষে প্রমাণ আছে? উনি বলেছেন, দেখুন আমার সপক্ষে হয়তো এই মুহূর্তে তখনকার প্রমাণটা নেই, কিন্তু যিনি প্রমাণ দিতে পারেন তিনি আমার সাথেই আছেন। আমি আগে আমার কথাগুলো বলে নিই, তারপর আমি তাকে ডাকবো। এবার উনি বলতে শুরু করেন যে ওনারা বিয়ে করেন। বিয়ে করার পর বোঝাতে থাকেন যে নৃত্যগুরুকে উনি কতটা ভালোবাসেন, কিন্তু মনে মনে জানতেন যে একজন নৃত্যশিল্পীর সাথে ঘর সংসার করা যায় না। উনি তো নাচ নিয়েই ব্যস্ত থাকবেন, আর সুরঙ্গমাও তার কেরিয়ারটা গড়তে চায়। এর মধ্যে পরিচয় হয় নীলাব্জ নামক এক বিজ্ঞানীর সাথে সুরঙ্গমার। ওরা একে অপরকে ভালোবাসে, তারপর বিয়ে করে। বিয়ে করার পরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম গরিমা মুখার্জি। এই খবরটা রঞ্জন প্রসাদ জানতো না। ওর সাথে যে সুরঙ্গমার বিয়ে হয়েছিল এই কথাটাও জানাজানি হয়নি কখনো। যখন মেয়েটা একটু বড় হলো সেই সময় সুরঙ্গমা নিজের কেরিয়ারটা আবার করার জন্য রঞ্জন প্রসাদজির কাছে যেতে চায়। নীলাব্জকে সে কথা বলে। নীলাব্জবাবু খুব ভালোবাসতেন তার স্ত্রীকে, সেই জন্য উনি রাজি হয়ে যান। সুরঙ্গমা গিয়ে দেখেন ওখানে সুদর্শনাও আছে। বিপরীত পক্ষের উকিল বলছে সুদর্শনা রঞ্জন প্রসাদজির সাথে স্বামী স্ত্রীর মতো থাকতো, কিন্তু এই কথাটা সঠিক নয়। আবার যখন সুরঙ্গমা গেছে সেই সময় রঞ্জন প্রসাদজিকে বোঝানোর চেষ্টা করেছে, আবারও ফিরে এসছে তার জীবনে, এখন আবার সুখে সংসার করবে, কারণ তারা বিবাহিত। রঞ্জন প্রসাদজি খুব খুশি। প্রমাণ দেওয়ার জন্য অচিরেই কনসিভ করে আর বাচ্চা জন্ম দেবে
সেটাই স্বাভাবিক। ওখানে সুদর্শনা যত্ন নিত সুরঙ্গমার। সঠিক সময় একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রোশনাই। কিন্তু উনি সেই সন্তানকে স্বীকার করেন না। কাউকে কিছু না বলেই একদিন বোনের হাতে কন্যা সন্তানকে দিয়ে আবার নীলাব্জবাবুর কাছে ফিরে আসেন। সুদর্শনা জানত যে সুরঙ্গমা কোনোদিনই আর ফিরে আসবে না। বাচ্চাটাকে ওর হাতে দিয়ে গেল। ভেঙে পড়েছে রঞ্জনপ্রসাদ। একা হাতে রঞ্জনপ্রসাদকে বাচ্চার দেখাশোনার দায়িত্ব সুদর্শনাই নিল। সুরঙ্গমা আবার নিজের সংসারে মন দিয়েছে, কিন্তু যখন দেখল যে বিদেশ থেকে রঞ্জনপ্রসাদ ফিরে এসছে, দেখে অবাক হয়ে গেছে। ভাবছি কে? তখন জানতে পারলো রঞ্জনপ্রসাদের যমজ ভাই অঞ্জন প্রসাদ, যে কিনা বিদেশে ছিল। সে ইন্ডিয়াতে এসে দেখেছে যে তার যমজ ভাইয়ের নৃত্যজগতে একটা বড় সুনাম, সেই জায়গাটা গ্রহণ করতে চায়। সেই জন্য অঞ্জন প্রসাদ তালিম নিতে থাকে সুরঙ্গমার কাছে। সুরঙ্গমা নাচ শেখায় অঞ্জন প্রসাদকে। অঞ্জন প্রসাদ নাচ শিখতে থাকে। তারপরে দুজনে মিলে প্ল্যান করে এই রঞ্জন প্রসাদকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। সেই মতো ওরা দুজনে ফিরে যায়। অঞ্জন প্রসাদ গলা টিপে ধরে রঞ্জন প্রসাদের, এমন করে মেরে ফেলার চেষ্টা করে যে বাঁচার কোনো আশা নেই। ওরা ভাবলো মরে গেছে রঞ্জন প্রসাদ, কিন্তু রঞ্জন প্রসাদজির এক ডাক্তার বন্ধু ছিল, সঠিক সময় চলে এসে বাঁচিয়ে দিয়েছে, নিয়ে গিয়েছে আশ্রমে, সেখানেই থাকছে। কিন্তু এরা ভাবলো কোথায় গেল, নিশ্চয়ই আর বেঁচে নেই। এদিকে সুদর্শনা বাচ্চাটাকে নিয়ে বেনারস ফিরে গেছে। বেনারসে গিয়ে বদনাম করে দিয়েছে সুরঙ্গমা। রঞ্জন প্রসাদজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাচ্চা হয়েছে, এই সব বদনাম ওকে শুনতে হয়, তবুও কিছু বলে না। তার কারণ সুরঙ্গমার সংসারটা ভেঙে যাবে, চায়নি কোনো দিন যে তার সুখের সংসারটা ভেঙে যাক। সেই জন্য বাচ্চাটাকে আঁকড়ে ধরে বাঁচতে থাকে। কিন্তু হঠাৎ অঞ্জন প্রসাদজিকে রঞ্জন প্রসাদ ভেবে তার কাছে এসে সুদর্শনা বলে বাচ্চার দায়িত্ব নিতে, কিন্তু অঞ্জন প্রসাদ এই বাচ্চার দায়িত্ব নিতে চায় না। সুদর্শনা জানতো না যে রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদ দুই ভাই। ও ভুল করেছিল। অঞ্জন প্রসাদ অনেক অসম্মান করত, যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যাওয়ার আগে একটা রোশনাইয়ের জন্য চিঠি লিখে গেছিল সুদর্শনা। সেই চিঠিটা আরণ্যক চ্যাটার্জি কাছে আছে, জানতে চায় এখন সঙ্গে আছে কিনা। চিঠিটা রোশনাইকে পড়তে বলা হয়। রোশনাই সকলের সামনে চিঠিটা পাঠ করবে, এটা বিচারক রাজি হয়ে যান। রোশনাই তখন চিঠিটা পড়তে থাকে। সেখানে জানানো হয় যে ওর বাবা রঞ্জন প্রসাদ, কিন্তু মায়ের নাম সেখানে একবারও লেখা নেই। তাই চিৎকার করে বলতে থাকে সুরঙ্গমার উকিল যে বাবার নাম থাকলেও কই একবারও তো লেখা নেই যে ওর মা সুরঙ্গমা মুখার্জি। এবার সকলে স্তব্ধ হয়ে যায়, কিন্তু রঞ্জন প্রসাদজির উকিল মশাই বলতে থাকেন আমি সঠিক সময় সবটা প্রমাণ করে দেবো। আর এই কোর্ট চত্বরে রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ দুজনেই উপস্থিত। তাই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমরা ঠিক আসল তথ্যটা দিয়ে দেবো। এদিকে সুরঙ্গমা তার মানহানির মামলা করেছে নীলাব্জর বিরুদ্ধে। নীলাব্জবাবু ওখানে উপস্থিত, সেই বিষয়ে অনেক কিছু কথাবার্তা চলছে। এবার আমরা দেখব যে কীভাবে উকিলবাবু প্রমাণ করেন যে সুরঙ্গমা আসলে রোশনাইয়ের মা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।